ও দুনিয়ার আওলাদ হল, আমি আল্লাহ তোমাদেরকে সম্বোধন করিয়া ঘোষণা করিয়া তোমরা প্রত্যেকজন আওলাদ হলে আমি আল্লাহর ইবাদতর বাদে, আমি আল্লাহর দাসত্ব আদায় করার বাদে, আমি আল্লাহর বুজুর্গি বয়ান করার বাদে তোমরা তোমাদের মা বাবার লগে ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ। তোমার মা বাবার লগে ভালো ব্যবহার করো, তোমার মা বাবার লগে জবিন খানো তুমি ভালো আচরণ করো। সাহাবায়ে কেরাম বলে আর ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন কারণে আল্লাহর তারিফ আর প্রশংসা করার বাদে, আল্লাহর দাসত্ব আদায় করার বাদে আমরা আমাদের মা বাবার লগে জমিন খানো ভালো ব্যবহার করতাম? বিশ্ব নবী বলেন, সাহাবায়ে কেরাম হল, তোমার মায়ে তোমারে 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সেবা করিয়া কষ্টর পর কষ্ট করিয়া, তোমার বাবায় মাথার গাম ফালাইয়া নিজে না উড়িয়া নিজে না ফিন্দিয়া, তোমার বাবা নিজে না খাইয়া তোমারে সুন্দর করে মানুষ রূপে রূপান্তরিত করিয়া গেলা। ইলাও তো মাঘ মায়া শীতর মধ্যে বিছানার মধ্যে পায়খানা করছ, প্রস্রাব করছ, তোমার মায়ার বাবায় তোমার ইটা মারি না ফালাইয়া তোমার মা তোমার প্রস্রাবের মধ্যে রাত্রিবেলা ঘুমাইছই, আর তোমার মায় তোমার হুকনা জায়গার মধ্যে গুণ লাগাইছই। এর লাগি আল্লাহ তাআলা ফরমায়, আমার দাসত্বের ইবাদত আদায় করার বাদে তোমরা তোমাদের মা বাবার লোকে ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ। অর্থাৎ ছোটবেলা যেমন তুমি তোমার মারে কষ্ট দিসলা, তোমার বাবারে কষ্ট দিসলা, তোমার মায় তোমার বাবার সমস্ত অন্যায়গুলারে মাটির মধ্যে চাপা দিয়া তোমার যেমন আদর আর সোহাগ দিয়া জমিন খানো বড় করছই, আমি হলা বাবা আল্লাহ, আমার আল্লাহ এখন জানাইয়া দিতাম, এখন তোমার মাও বৃদ্ধ হওয়ার বাদে, তোমার বাবাও বৃদ্ধ হওয়ার বাদে এরা জবান ওখান জমিনের মধ্যে ঠেঙ্গা হয়ে যাব গিয়া, মিজাজ ওখান জমিনের মধ্যে বাচ্চাদের মতো হয়ে যাবে। তুমি আওলাদে তোমার মা বাবার এমন আচরণ দেখিয়া তোমার মা বাবার লগে কটু ব্যবহার করিও না, কঠিন ব্যবহার করিও না, নরম ব্যবহার খান্তা জমিনে নরম করিও। সুবহানাল্লাহ। তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما وقال الله تعالى في مقام آخر وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير صدق الله مولانا العظيم. وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের দিনী মাহফিলের মুহতারাম সভাপতি সাহেব, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সমবয়সী নওজোয়ান যুবক তরুণ বন্ধুরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছিতেছে ভিতরে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা পর্দানিশীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে মোহব্বত করিয়া মায়া করিয়া দুনিয়ার সবচাইতে সম্মানিত এবং পবিত্রকর মসজিদের কেন্দ্র করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমার প্রত্যেকের পৃথিবীর একজন মানব সভ্যতা তাকিয়া, একজন ইনসান তাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিজন মানব সভ্যতারে আল্লাহ সৃষ্টি করছেন। এরপরে আল্লাহ তাআলা পৃথিবীর কোনায় কোনায় গোটা মানব জাতির আল্লাহ তাআলা বিস্তার লাভ করাইয়া জমিন জুড়া জুড়া সৃষ্টি করিয়া মাতা পিতার তাকিয়া পৃথিবীর প্রতিজন ইনসানরে আবার আল্লাহ সৃষ্টি করলা, অর্থাৎ হজরতে আদমর বাদ তাকিয়া এরপরে আল্লাহ তাআলা জমিন বিবাহ সম্বন্ধ যেগুলা সেগুলার বিধান জারি করিয়া দিলা যে আইজ তাকিয়া একজন পুরুষে আর একজন নারীরে বিবাহ করবায়, আর পুরুষ আর নারী জাতির মহব্বত আর মিলনের সম্পর্কর মাধ্যমে যতজন সন্তান হল জমিন আইবা, বিবাহর পরে এরারে আমরা বৈধ সন্তান হিসাবে সারায় পরিচয় করিয়া দেই বা সারায় চিনি। আর যারা বিবাহর আগে শরীয়ত বিরোধী কার্যকলাপের মাধ্যমে নেগেটিভ এন্ড পজিটিভ কানেকশনের মাধ্যমে দেয়া ওলাদগুলা জমিনে জন্মগ্রহণ করেন, এরারে আমরা জারত সন্তান অথবা অবৈধ সন্তান হিসাবে জমিনে চিনি। এই জমিন আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ফর তাকিয়া মাই হাওয়া আলাইহিস সালামরে সৃষ্টি করার বাদ তাকিয়া জোড়া জোড়া সন্তান হল জমিন দিলা। প্রত্যেকটা জাতির আল্লাহ তাআলা ভাষাগত পার্থক্য এবং ডিফারেন্স তরাইয়া দিলা। প্রত্যেকটা জাতির আল্লাহ তাআলা এক মডেল আল্লাহ তাআলা দিলানা, এক সাইজর দিলানা, দিয়া দিলে আল্লাহ তাআলা বিভিন্ন মানুষের বিভিন্ন কোয়ালিটির, বিভিন্ন ফাউন্ডেশন, বিভিন্ন সাইজর দিয়া আল্লাহ মানব সভ্যতার জমিন ফাটাইছে। জোরে করে হোক সুবহানাল্লাহ। অর্থাৎ পৃথিবীর প্রতিটা মানুষ জাতির ভাষা এক নাই, প্রত্যেক মানুষের ভাষাগত পার্থক্য আছে না ভাই? আমরা সিলটি মাতি, আমরা থেকে আসাম গেলে গিয়া খেও ইগেন প্রায় মানুষে অহমিয়া মাথই, অন্তাকি আপনি হবিগঞ্জ গেলে মানুষের ঠেকাইয়া মাথে, এর তাকি দূরই আপনি যদি যায় ব্রাহ্মণবাড়িয়া, বিবাড়িয়া, নোয়াখালী, আখাউড়া ইটাত গেলেও মানুষের আরেক রকমের ভাষা থাকে। ও আল্লাহ তাআলা ফরমায় যে পৃথিবীর প্রতিটা মানব জাতিরে আমি আল্লাহ তাআলা এক কোয়ালিটির বা এক ভাষা দিয়া জমিন সৃষ্টি করছি না। হুক সুবহানাল্লাহ। আর দূরে হইল না সুবহানাল্লাহ। আপনারা শরীরে অসুবিধা করেননি, গলাত খারাখার করেননি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হইতে বোধয়া বলে ভর্তর আওয়াজ দিন। কারণ কিতা এখন আবার হইল নি মুসলমান জাতির উপরে জুলুম চলের, অত্যাচার চলেন, মুসলমান জাতির উপরে অন্যায় চলের। আর আমরা যদি আবার হাকজর তোলে আর ফগেটর তসবি হারাইয়া যদি ইয়া গট্টারু হইতে খাম হইবনি। আমরা এখন হবদর দরকার, আমরা আওয়াজ এখন বুলন করা দরকার, আমরা ইমানের ব্যাটারিতে এখন ফুল চার্জ 24টা ঘন্টা রাখা দরকার, ঠিক কিনা ভাই? প্রত্যেক মানুষের ইমানের ব্যাটারি চার্জ ফুল থাকতো, 1% কমতেও লগে লগে কিলা দেওয়া যায় ও মেহনত করতাম।
তখন আমরা জজবার ইমানের মধ্যে যদি ফুল চার্জ থাকে তে মুনাফিকি আর বেঈমানে আইয়া আমরা ক্ষতি করতে পারতো না ইনশাআল্লাহ। পারবো নি ভাই? আমার মাঝে ই হবত নাই, আমার মাঝে ই হবত নাই, কারণ এখন তোলা হয়ে গেছে রাজনীতি। এখন যেন বেশ দূরে মাতিবায়, যেন বেশ বড় মাতিবায়, ও তানে হুদাহুদি মিশামিশি কেস দিয়ে হারাইয়া দিল বন্দি করা। আর আমরা অত আনামাতি বাকিগুলো হওয়া থাই সোশ্যাল মিডিয়াতে লেখিয়া তৈমু এটা অন্যায় হয়েছে, তীব্র নিন্দা জানাই। ফেসবুকের লেখা কি করে আমরা আহিনি, এলিগে আমরার মাঝে ঐক্যবদ্ধ হওয়া দরকার। আমরার মাঝে প্রত্যেকটা মানব জাতি মুসলমান জাতির মধ্যে ঐক্যবদ্ধ হওয়া দরকার। আমরার মাঝে সমঝোতা হওয়া দরকার। আমরা একে অন্যের প্রতি যে দূরত্ব আসলো ওগুলা দূর করিয়া প্রত্যেকটা মুসলমানের ভিতরে মিলন মহব্বত ভালোবাসা প্রত্যেকটা মুসলমানের স্থাপন করা অত্যন্ত জরুরি। হোক সুবহানাল্লাহ। দেখি এখন আমরা ফ্যামিলি ম্যাটারও যেটা দরবার আছে ওটা হরাই লিতাম, মসজিদ কেন্দ্রিক মাদ্রাসা কেন্দ্রিক যেটা হিংসা আছে ওটা হরাইয়া এখন আমরা মাঝে এক রশিরে কিলা সারায় ধরা যায়, ঐক্যবদ্ধ হইয়া এক হইয়া কিলা আল্লাহ পাওয়া তাই চিন্তা ধরা আমরা সারায় করিলাই। ও দেখবা দেশ থেকে হিংসা দূর হয়ে যাব, মারামারি দূর হইব, ফিতনা ফাসাদ দূর হইব। জেলা এই স্বাধীনতার সময় গোটা ভারতবর্ষের ওলামা হল ঐক্যবদ্ধ হইয়া, মুসলমান হল ঐক্যবদ্ধ হইয়া ব্রিটিশ খেদাও আন্দোলন শুরু করিয়া গোটা দেশরে আজাদ করিয়া লোক সারছই। আমরাও যদি প্রত্যেক মুসলমানের হাতে হাত মিলাইয়া কাঁধে কাঁধ মিলাইয়া হিংসারে দাফন করিয়া বদ্দিনীরে দাফন করিয়া নোংরামিরে দাফন করিয়া যদি আল্লাহ আল্লাহ রসুলের রসিরে মজবুতি সহকারে দরিয়া আল্লাহরে যদি বালা করি আমরা চিনিলাই ইনশাআল্লাহ তাআলা এই জমিন জেলা ইসলামের জান্ডা উড্ডিন আছে। কিয়ামত পর্যন্ত ইসলামের জান্ডাওয়ালা উসার বুলন থাকব। পৃথিবীর কোনো বেঈমান আর মুনাফিকে ইসলামের জান্ডারে পরাজিত করতে পারত না ইনশাআল্লাহ। জোরে কই ইনশাআল্লাহ। এর লাগি আমরা মধ্যে দরকার জোর হওয়ার, আমার মধ্যে দরকার ঐক্যবদ্ধ হওয়ার, আমার মধ্যে দরকার সমঝোতা হওয়া। প্রত্যেকটা মানুষটাই যখন এই জিনিস আসিব গিয়া তখন সমাজও ফিতনা কমব মায়া বাড়িব, ফিতনা কমব মায়া বাড়িব। বুঝা যাননি ভাই? এর লাগি আল্লাহ ফরমাইন নবী প্রতিজন আদম সন্তানকে এক ভাষা দিয়া দিছি না, এক মডেল দিয়া দিছি না, এক ইন্ডাস্ট্রির তাকি দিলেও কিন্তু পরবর্তীতে আমি ইন্ডাস্ট্রিতে চেঞ্জ করছি। তাহলে আমরা এক জমানাত পাইছিলাম মারুতি সুজুকি, এখন টয়োটা কোম্পানি, এর বাদে আছে নেক্সা কোম্পানি, বিভিন্ন কোম্পানির ফ্যাক্টরির থেকে গাড়ি হল হয়। মেলামাইনের জিনিসগুলা যেগুলো আরএফএলের মাল মানুষে ব্যবহার করে সারা এক কোম্পানির থাকে না, দেখতে সেম দেখা যায় কিন্তু ফ্যাক্টরি এখনি। মিনারেল ওয়াটার যারা খায় এগু বেসেলারি কোম্পানির থাকে, আর এগু অন্য কোম্পানির থাকে, এগু প্রাণ কোম্পানির থাকে। পানি কিন্তু পানি মাতুন না খানি তো কোম্পানি আলোক সেই মাল্লায় মানুষ তো সব এক, মানুষ সব এক, কিন্তু ইন্ডাস্ট্রি বদলাই, ফ্যাক্টরি বদলাই। অর্থাৎ মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন নবিয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গোটা পৃথিবীর আদম সন্তানটা আপনি সম্বোধন করিয়া ঘোষণা করিয়া দেখুয়া আমি আল্লাহ হইয়া দিয়ার ওরা যেন ইত্তাকু রাব্বাকুম, ওরা যেন আমি আল্লাহ তাআলারে ডরায়, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার জমিন খানো বই করিয়া যায়, আমি আল্লাহ তাআলারে পরিপূর্ণ লাইনে জমিনের মধ্যে ডরায়। কেন? আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি আল্লাহ পৃথিবীর প্রতিজন মানব সভ্যতারে একজন আদম সন্তান থাকিয়া, একজন মানুষ থাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকজন লেডিজ আর জেন্টসে আমি সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ হযরতে আদম তাকিয়া মাই হাওয়ারে জমিন সৃষ্টি করলাম, আর মাই হাওয়ার তাকিয়া জোড়া জোড়া সন্তান হল জমিন দিয়া দিলাম। প্রত্যেকটা জোড়া জোড়া সন্তানের মধ্যে বিবাহ বন্ধনে হালাল করিয়া দিলাম। আর পৃথিবীর প্রতিটা মানব সভ্যতারে আমি আল্লাহ তাআলা মক্কার মধ্যে সীমাবদ্ধ রাখি নাই, মদিনার মধ্যেও সীমাবদ্ধ রাখি নাই। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তর মধ্যে আমি পৌঁছাইয়া দিলাম, যাহাতে পৃথিবীর আনাচে কানাচে মানব সভ্যতাগুলা পৌঁছিতে পারে। সুবহানাল্লাহ। হযরত
হজরতে আদম আর হাওয়ারে এখানো করছিল আল্লাহ আরাফাতর ময়দানও সংসারিক লাইফ শুরু করলাম মক্কাতুল মুকাররমা তাকিয়া। আর মানুষ এখন জর্দান থাকে, চীন থাকে, জাপান জার্মান থাকে। আল্লাহ পৌঁছাইল না, বন্দা পৌঁছিছে গিয়া পাতই না আল্লাহ পৌঁছাইছেন। আল্লাহ ওখান কর জোড়া জোড়া সৃষ্টি করাইছি ঠিক, ওলা বিস্তারও লাভ করছি। কিন্তু আমি আল্লাহ একজন আদম তাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব সভ্যতার সৃষ্টি করলাম। প্রত্যেকটা মানব সভ্যতার ভাষাগত ডিফারেন্স চড়াইয়া দিলাম। প্রত্যেকজন মানুষের ভাষা সিলটি নাই, প্রত্যেকজন মানুষের ভাষা হিন্দি নাই, প্রত্যেকজন মানুষের ভাষা আরবি নাই। আমি আল্লাহ যারে যে জায়গার মধ্যে বিস্তার লাভ করাইয়া দিলাম, প্রত্যেকটা মানব সভ্যতার মধ্যে ভাষাগত ডিফারেন্স চলা দিয়া দিলাম। সিলটি মুসলমান যদি মেঘালয় যায়, মেঘালয়ের মানুষের লগে চলাফেরা যতক্ষণ করতো না, অত সময় পর্যন্ত মেঘালয়ের মানুষের ভাষা বুঝতে পারতো না। আর মেঘালয়ের এই এহুদিনা সারাগুলা যদি সিলেটর জন্য ঘোরাফেরা করেন, সিলেটর মানুষের লগে যতক্ষণ চলাফেরা করছে না, অত সময় তারাও আমরার ভাষা বুঝতো না। হই ঠিক কিনা? ভাষাগত ডিফারেন্স দিয়া দিছে। এর লাগি কোয়ালিটি মানুষ আছে। সিলটি মানুষের মাঝে অত কত মানুষ আছে। হাইলাকান্দির মানুষে মারতে দিকে এখন কিতা তো বালা আসনি তো, আমরা দিকার হটি জি কিতা কতরা বালা আসননি। শিলচার ফুয়েতে গেলেও তারা সামনে দেখো ভাইলা ইলাহা ইল্লাল্লাহ, আগে দেখো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এলাকি আমার মাথা আপনারা ক্লিয়ার বুঝছেন? পৃথিবীর সব মানুষের কোয়ালিটি এক নেই, সব মানুষের মডেল এক নেই। কোনো যতজন কোয়াত আছেন সারা এক মডেল অমনি। কেউ নেক্সা কোম্পানি, কেউ টয়োটা কোম্পানি, কেউ মারুতি সুজুকি রলা আনি ভাই, মানে ব্র্যান্ডেড কোম্পানির মাল হইয়া টেবা ভাই, আউরি হইয়া না কিছু। তোলা আল্লাহ সৃষ্টি করিয়া অখর ওই তো না আপনি কুলস্ত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ইত্তাকু রাব্বাকুম, তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ তাআলারে ভয় করিয়া যাও। আর আমি আল্লাহ তাআলা পৃথিবীর প্রতিজন আদম সন্তানটা একজন মানুষ থেকে সৃষ্টি করলাম। ও খালাকা মিনহা যাওজাহা, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাম সাইডের পাজরের তেরা হাড্ডি তাকিয়া সবচাইতে দুর্বল এবং নরম হাড্ডি তাকিয়া আপনার আমার দাদি এবং মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামারে আমি আল্লাহ সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আর হযরতে আদম আর হাওয়ার মিলন মহব্বতের মাধ্যম তাকিয়া পৃথিবীর জমিন বাকি যত সন্তান হল জমিন আগমন করলা। এরার আমি আল্লাহ জুড়া জুড়া জমিন আগমন গোটাইয়া দিয়া দিলাম। আর জুড়া জুড়া দিয়া সকালে যে ছেলে জমিন জন্মগ্রহণ করতা, মাই হাওয়ার গর্ভ তাকিয়া বিকালে যে মেয়ে জন্মগ্রহণ করতা, সকাল কুর ছেলে আর বিকাল কুরবের লগে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আমি আল্লাহ জমিন হালাল করিয়া দিলাম। সুবহানাল্লাহ। আর হযরতে হাওয়ার আদমের গর্ভ তাকি হযরতে হাওয়া আলাইহিস সালামের গর্ভ তাকিয়া যে জুড়া জুড়া সন্তান হল জমিন আইলা, এরারে পৃথিবীর কোনায় কোনায় বিস্তার লাভ আমি করিয়া দিলাম। অথচ আল্লাহ অন্য এক জায়গার মধ্যে কুরআনুল কারীমের 30 নম্বর পারা সূরা আলাকের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন খালাকাল ইনসানা মিন আলাক, আমি আল্লাহ গোটা ইনসান জাতিরে গোটা মানব সভ্যতারে সৃষ্টি করলাম এক ফুটা না পাক অপবিত্র পানি তাকিয়া। যে না পাক অপবিত্র পানি পৃথিবীর কোনো মানুষের নাম উচ্চারণ করতে পারে না, মুখের মধ্যে লইতেও পারে না, হাতের মধ্যেও লইতে পারে না। না পাক এক ফুটা অপবিত্র পানি তাকিয়া পৃথিবীর প্রতিজন ইনসান জাতির সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল আলামিনে
পৃথিবীর প্রতিজন আদম সন্তানরে মা বাবার তাকি জমিন সৃষ্টি করলা মার বাপর মহব্বতর মিলনের মাধ্যমে এক ফুটা না পাক পবিত্র পানির থেকে সুন্দর করে মডেল বানাইয়া দিয়া সুন্দর হাত সুন্দর পাও দিয়া জমিনের মধ্যে দিয়া দিলা সুন্দর জবানগুলা উচ্চারণের ক্ষমতা আল্লাহ জমিন দিলা এরপরও বিশ্ব নবী আদম সন্তান হল আল্লাহ যে জিনিসটাকে তোমার আমাদেরকে জমিন সৃষ্টি করলা এই জিনিস দুনিয়ার জমিনের সব চাইতে না পাক পবিত্র পানির তাকিয়া এই অপবিত্র জিনিসটাকে দিয়ে আল্লাহ তোমার পবিত্র বানাইল তুমি মুসলিম জাহানোর ফরজে আইনিয়া থাকলো মানব সভ্যতার ফরজে আইনিয়া থাকলো আল্লাহর দাসত্ব করা হৌ সুবহানাল্লাহ ও আল্লাহ তাআলা বলেন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ তোমার কালামুল্লাহ শরীফ দেখান নাযিল করলাম এই কালামুল্লাহ শরীফের মধ্যে 114 সূরা হল আল্লাহ জমিনের মধ্যে দিয়া দিলা আর 114 সূরার মধ্যে সূরার নাম হয়ে থাকলো সূরা লুকমান যে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি তো আসলে নবী ছিলেন না রে ভাই উনি হযরতে দাউদ আলাইহিস সালামের জমানার একজন উম্মত ছিলেন কিতাবের মধ্যে লেখা তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখা হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে রওয়ায়াত হযরতে আব্দুল্লাহ ইবনে হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ থেকে রওয়ায়াত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় হযরতে লুকমান হাকিম রে দেখতে দুনিয়ার কোনো মানুষে পছন্দ করতো না চেহারা বাসাইলে মায়া লাগতো না না হবু ছেড়া মুখা উটোখান ফাটা মুখা মানুষ একটু সেফটা মুখা মানুষ মোটা মুখা রেওয়ায় অর্থাৎ সেফটা মানুষ চেহারা বাসাইতে মায়া লাগতো না এই জমানার সুতার খান্দির ফুরিনতে যদি লুকমান হাকিমের মতো মানুষরে দেখিলাই জামাই লওয়া তো দূরের কথা অবৈধ রিলেশনশিপ পর্যন্ত করতো নাই সুবহানাল্লাহ আর ছেলেরা যদি মাল দুই আমার তুতা না হয় ছেলেরার লগে ফ্রেন্ডশিপ করে না বন্ধুত্ব করে না কিন্তু লুকমান হাকিম রে আল্লাহ এত সম্মান আর এত ইজ্জত কেন দিলা আল্লাহ ফরমায় লুকমান হাকিম জমিনে যতদিন তা হয় দুনিয়ার কোন মখলুকাতের শুকরিয়ার কৃতজ্ঞতা প্রকাশ না করিয়া আমি আল্লাহর শুকরিয়া আদায় জমিন করিও আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ জমিন করিও তুমি যত আমার তারিফ আর প্রশংসা জমিন করবায় আমার নিয়ামতের শুকরিয়া যত জমিন আদায় করবায় আমি আল্লাহ তোমার তত দুনিয়ার দামি ইনসান বানাইমু সুবহানাল্লাহ ও আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 114 সূরার মধ্যে সূরা দিয়া দিলা সূরা লুকমান অথচ কালামুল্লাহর মধ্যে পৃথিবীর প্রতিজন নবী হকর নাম আল্লাহ উল্লেখ না করিয়া প্রত্যেকজন সাহাবায়ে কেরামর নাম আল্লাহ উল্লেখ না করিয়া লুকমান হাকিমের মতো একজন মানুষের নাম আল্লাহ কেন উল্লেখ করা তাফসীরে ইবনে কাসীরের মধ্যে লেখা রে ভাই লুকমান হাকিমে আল্লাহর এতটুকু আপন হইলা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করিয়া আল্লাহর এতটুকু মায়ার মহব্বতর বান্দা হয়ে গেলা গিয়া আল্লাহ তার নামে এক সূরা দিয়া বিশ্বনবীরে ফরমায় নবী আপনার কালামুল্লাহ শরীফের মধ্যে ও লুকমান হাকিমের ব্যাপারে আলোচনা করিয়া যায় কারণ লুকমান হাকিমে যে পর্যন্ত তানা ওলাদরে এই জমিনের মধ্যে নসিহতগুলা করিয়া গেছেন কিয়ামত পর্যন্ত যদি কোনো বাবার মা যদি লুকমান হাকিমের নসিহতরে ফলো করিলায় এই সন্তান জীবনে কোনোদিন শরীয়ত বিরোধী কার্যকলাপ হইত না এই সন্তান কোনোদিন মধুরী হইত না দিনাকুর হইত না এই সন্তান কোনোদিন দুয়ারি হইত না সুদকুর মতকুর দিনাকুর হইত না এই সন্তান দুনিয়ার সবচাইতে দামি সন্তানে পরিণত হইব সুবহানাল্লাহ ও লুকমান হাকিমওয়ালা একজন মানুষ রাস্তা বাটিয়া যাইতে সময় গাছ বৃক্ষ তরুলতা ভাতা ডাক দিয়া বইতরে লুকমান আল্লাহ আমরারে ওলা একটা মখলুক জমিন বানাইয়া ফাটাইছ যদি সুতার খান্দি এলাকাত ইলা কোনো যদি বেমারি তোমার সামনে পাও ডক্টরের কাছে লইয়া যাওয়ার প্রয়োজন হইত না আমি গাছে আপনারে হইয়া দিয়া এই রোগীর যদি ইলা রোগ ধরা পড়ি যায় আমার গাছের সাল নিয়া আমার গাছের বাকল নিয়া আমার গাছের জড়গুলা নিয়ে ঔষধ বানাইয়া যদি এই রোগীর মাঝে আপনি প্রয়োগ করিলাও এই রোগীরে যদি আপনি ব্যবহার করার সুযোগ করিয়া দিলাও আমি গাছের উসিলায় আল্লাহ এই বেমারির বেমার কমাইয়া দিবা সুবহানাল্লাহ ফলায় ব্যক্তিত্ব আসলা হযরতে লুকমান যার নামে আল্লাহ কালামুল্লাহ সূরা দিয়া পৃথিবীর কিয়ামত পর্যন্ত আদম সন্তানকে দৃষ্টান্ত দিল শিক্ষা দিয়া দিল যে তোমরাও তোমরা সন্তানকে ওভাবে পরিচালনা করো তখন সন্তান জমিন মানুষ হইবা বালা মানুষের রূপান্তরিত হইবা হোক সুবহানাল্লাহ আমরা কয়টা বালা হয়
एगु सिगरेट खरा एगु सिग्नेचर खरा एगु रील्स बनारा एगु वीडियो बनारा एगु कमेंट छोटाला আর এগু উবাইয়া মুথরা আর এগু খবরের দ্বারা গান বাজারা আর এগু হাফ প্যান্ট ভিন্ডিয়া টুর্নামেন্ট খেলারা রাত 2:30 3টা পর্যন্ত ও আমরা রুফাই নকুন নানি আর বাবা বাবা রে খান্নরে জলদি আয় যাবা ঘুমাই যাচ্ছা ও হ্যাঁ গুনা খুঁজে রাত 2:30 ঘুমানি থা বাদর দিন ভিন্দিছিল হাফ প্যান্টের বাদর দিন আর শর্ট প্যান্ট ভিন্দিয়া গিয়া তোমার দেখা ওরে আমি সব কিচ্ছু জানি ওখান নানি ভাই কিছু ভাই দেখবা ফেসবুকে লেংটা দেখা যায় ইতার মাও মনে হয় লেংটা জিন্দগি খাটাইছেন বাপেও মনে হয় খাটাইছেন সেই যাত্রীও খান বুঝায় না শরীয়ত তো ফর্দে আইন নিলে পুরুষের নাবিক তাকি লইয়া তখনুর উপর পর্যন্ত ডাকিয়ে রাখা ফর্দে আয় একজন পুরুষের লাগি কিন্তু এই পুরুষে যখন আটু উতলা করিলে এতে ফরস্তর কই গেছে না মাতই না অর্থাৎ গুনাহ কবিরা করলো আর এক গুনাহ কবিরা করলে 7,500 বছর জাহান্নামও জ্বলিব আর জাহান্নামের একদিন দুনিয়ার 500 বছরের সমান আমার অবস্থা হলো না এখন ও হযরতে লুকমানে হাকিম রাস্তা বাটিয়া যাইতে সময় প্রত্যেকটা গাছ বৃক্ষ তরুলতা পাতা ওইভাবে সম্বোধন করিয়া হইত একটা গাছে কইল লুকমানে হাকিম আল্লাহ আমারে ওলা একটা রোগের ঔষধ বানাইয়া জমিন দিল যদি গোটা সুতার খান্দির জমিন কোনো মানুষে যদি কোনো মানুষের খাটিয়া পিস পিস জমিন করিলায় আমি তোমারে হইয়া দিয়া আমার গাছের ছাল আর ফাতা গুলা নিয়া যদি কোনো মানুষে বালা করিয়া আগুনের মধ্যে গরম আগুন দিয়া সিদ্ধ দিয়া আর ওখানেই ফুটাইন দিয়া দিয়া যদি ও মানুষগুর সমস্ত পিস এখানো করিয়া যদি সুন্দর করে গোসল দেওয়াইয়া দিলা এই মানুষের সমস্ত অঙ্গগুলা জমিন জোড়া লইব হৌ সুবহানাল্লাহ। হযরতে লুকমানে হাকিমে গাছের কথা খান্তা শুনিয়া সঙ্গে সঙ্গে আল্লাহর এই মখলুকের দ্বারস্থ হইয়া গিয়া হলো আল্লাহর গুলাম মখলুক আমি লুকমানে তোমারে হইয়া দিয়া কিয়ামত পর্যন্ত তুমি জমিনও থাকবাই মগর দুনিয়ার কোনো মানুষে একবার আটিয়া যাইতে যদি তোমার প্রমাণ পাইলায় দ্বিতীয়বার এই রাস্তা বাইরে তোমারে পাইতো নাই হৌ সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহর এক মখলুক গাছ বৃক্ষ তরুলতা পাতা আল্লাহর সৃষ্টিগত একটা মখলুক হইয়া থাকলো অর্থকির গাছ রে ভাই যে অর্থকি দুনিয়ার প্রত্যেকটা মানুষের দাঁতর দ্বারা ফাইলে গাছের নিচে গিয়া খাসা ফাওক আর হলুদ নুকা ফাওক আর হুক না ফাওক এর বাদেও দাঁত দিয়া সিবাই হই ঠিক কিনা অর্থকি খাইনি হাসা নাম ঠেঙ্গা নাম মিঠা ভাই ও তাই খাইন করতে কি রাইট হইছেন অর্থকি খোসা না অর্থকি ফাঁকে নিজের সৈন্য খেনে ফাঁকিত না গুয়ার গাছ গুয়া ধরলে ফাঁকে না খোলার ছড়ি খাটিতে দেরি হইলে খোলা ফাঁকে না দুনিয়ার সব ফল ফাঁকে কিন্তু অর্থকি নামক বস্তু কেন ফাঁকে না কিতাবের মধ্যে একটা লুকমানে হাকিম রাস্তা বাটিয়ে যাইতে সময় অর্থকি নামক গাছে কইল রে বা লুকমানে হাকিম আল্লাহ আমারে কোন রোগের ঔষধ জমিন খানো বানাইয়া দিছেন তুমি কি জানো লুকমানে হাকিমে ফলানো অর্থকির গাছ তোমার কথা যদি তুমি আমার পরিচয় না দেও আমি লুকমানে তো তোমার পরিচয় পাওয়া সম্ভব নাই অর্থকি নামক গাছে কইল রে লুকমান আমার গাছের গাছ পাখনা ফল যদি কোনো মানুষ একটা খাইলায় আমি অর্থকির গাছে তোমারে গ্যারান্টি দিয়া দিয়া এই মানুষ কিয়ামত পর্যন্ত মৃত্যুবরণ করতো নাই সুবহানাল্লাহ। আমার গাছের গাছ পাখনা ফল একটা যদি কোনো পুরুষ আর মহিলাই জমিন খানো খাইলায় আমি অর্থকির গাছে তোমারে হইয়া দিয়ার কিয়ামত পর্যন্ত এই মানুষ আর মৃত্যুবরণ করতো না। লুকমানে হাকিমে পিছনে দিয়ে তাকাইয়া দেখেন 70 থেকে 80 বছরের দাড়ি বাগনা মুরব্বী কথা খান্তা শুনিলাইলা দৌড় মারিয়া অর্থকির গাছের মধ্যে জাফট মারিয়া দরিয়া কইতে অর্থকির গাছ আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমারে জমিনের মধ্যে রাখবা তোমার গাছের ফল নিয়া তোমার গাছের ফুল নিয়া তোমার গাছের শিকড় নিয়া সাল বাকল নিয়া মানুষের জমিন খানো ঔষধ বানাইবা মগর আমি তোমারে কইয়া দিয়ার আজ তাকি তোমার গাছের ফল ফাঁকিত নাই হো সুবহানাল্লাহ। ও হযরতে দাউদ আলাইহিস সালামের জবানা লুকমানে হাকিমে অভিশাপ দিছলা এখন পর্যন্ত অর্থকি নামক গাছের ফল ফাঁকেনি ভাই আর ভাগলেও যুবক হলে মাঝে মাঝে খবর আনি মেসেঞ্জার টাইপিং করে আল্লাহ তুই না হইলে আমি বাঁচিতাম না মরলে এক লোকে মরতাম বাঁচলে এক লোকে মারতাম দুইজনে দুইটা খাইলিও ইয়ামত পর্যন্ত বাঁচি গেলে দুইজন হইব না ভাই আমার দুস্থ হল আমার বুজুর্গ হল ও লুকমানে হাকিমে ইন্তেকালের আগে উনার ছেলের নসিহত করেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম ও আমার ছেলে আমি বাবা তোমার ওয়াজ করিয়ার তোমার নসিহত করিয়ার
কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে যতদিন তুমি বাঁচিবে আল্লাহ তোমার হায়াতে জিন্দেগি দিবা। তোমার আকল যখন জমিন হইব, তুমি যখন জমিন খানো সমুদ্র হইবা, জমিনের মধ্যে যখন তুমি দিনদার হই দিবা গিয়া, আমি বাবা তোমারে হইয়ার আমার আল্লাহ রব্বুল আলামিনের সাথে জীবনে কোনোদিন তুমি শরীক করিও না। সুবহানাল্লাহ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার ছেলে, কিয়ামত দুনিয়ার জমিনে যতদিন তুমি বাঁচিবা যদি একটা দিন শিরকি গুনাহ জমিন করিলা, আল্লাহ তোমার জমিনের মধ্যে মুশরিক বানাই লিবা। আর দুনিয়ার সব চাইতে বড় অপরাধ হইল, দুনিয়ার সব চাইতে বড় গুনাহ হইল, দুনিয়ার সব চাইতে বড় অন্যায় হইয়া থাকলো আমার আল্লাহর সঙ্গে দ্বিতীয় কোনো মুশরিক, দ্বিতীয় কোনো মখলুকরে শরীক করা। আর শিরকি গুনাহে আল্লাহ অতক্ষণ পর্যন্ত তোমার মাফ দিত না যতক্ষণ পর্যন্ত গোসল করিয়া তওবা করিয়া আবার মুসলমান হইছ না। নাউযুবিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমার খোয়ার মকসুদ হইল দুনিয়ার জমিনে যদি আইজ হইলা কোনো সুতার খান্দির কোনো বাবায় যদি তার ফুয়ারে নসিহত করিলাই, দুনিয়ার জমিনে কোনো মায় যদি তার মেয়ের এইভাবে জমিনের মধ্যে নসিহত করয়, এই সন্তান জীবনে কোনোদিন বিভ্রান্ত হইত না, বরং সেই জমিনে যতদিন বাঁচিয়া যাইব মায় বিছনাত পায়খানা করুক বা প্রস্রাব করুক, এই সন্তানে মারে কোনোদিন অবহেলা করত নাই, বাবারে কোনোদিন অবহেলা করত নাই। মায়া মহব্বত করিয়া পায়খানা প্রস্রাব সোয়া করিয়া মা বাবার দোয়া লইব। সুবহানাল্লাহ। হযরতে লুকমানে 2 নম্বর নসিহত করনিয়া বুলাইয়া আকিমিস সালাহ। ও আমার ফুয়া, আমি বাবায় তোমার ওয়াজ করিয়া যাইয়া জমিনে যখন সমুদ্র হইবায় বালি হইবায় আল্লাহর কুদরতর কদম খানা সুন্দর করে সজ্জা দিও, যথাযথভাবে নমাজ খানা তাই করিয়া যাইও। 2 নম্বরে তোমারে কইয়ার ওয়ামুর বিল মারুফ, জমিনে প্রত্যেকটা আদম সন্তানরে তুমি ভালো রাস্তার দিকে আহ্বান করিও, মানুষের সামনে সঠিক রাস্তাগুলা আহ্বান করিও, সঠিক রাস্তাগুলা তুমি জমিনের মধ্যে তুলিয়া ধরিও, মানুষের খারাপ রাস্তা থেকে কোনো সময় ফিরাইয়া রাখিও। 2 নম্বর ওয়ানহা আনিল মুনকার, মানুষের খারাপ রাস্তা থেকে হর সময় খানো ফিরাইয়া রাখিও। এই জমিন মানুষে অন্যায় করতে চাইব, এই জমিন মানুষে জুলুম করতে চাইব, এই জমিন মানুষে অপরাধ জমিনের মধ্যে করতে চাইব, আমি বাবায় তোমারে কইয়ার যতক্ষণ পর্যন্ত তোমার শরীর ও শ্বাস আর প্রশ্বাস থাকবো, যতক্ষণ পর্যন্ত তোমার জবানের মধ্যে শক্তি থাকবো, যতক্ষণ পর্যন্ত তোমার শরীরের মধ্যে শক্তি থাকবো, অতক্ষণ পর্যন্ত গোটা আদম সন্তানকে খারাপ রাস্তা থাকিয়া শরীয়ত বিরোধী কার্যকলাপ থাকি ফিরাইয়া রাখিও। সুবহানাল্লাহ। 3 নম্বরে ফরমান ওয়াসবির আলা মা সাবাক। ও আমার ফুয়া, তোমারে হইয়ার জমিন দিনের কর্ম করতে গিয়া, মানুষরে বালাফতে আনতে গিয়া, খারাপ রাস্তা থেকে মানব সভ্যতারে ফিরাইয়া রাখতে গিয়া হাজারো মুসিবতর সম্মুখীন হইবাই, হাজারো বিপদর সম্মুখীন হইবাই, হাজারো গালির সম্মুখীন হইবাই। এতে কোনো সময় তুমি টেনশন হইও না, টেনশন লইয়া জমিন চলিও না, ধৈর্য হারা হইও না, টেনশন লইয়া জমিনের মধ্যে চলাফেরা করিও না, বরং হাজারো পেরেশানি যদি সামনে হয়, হাজারো বাধা যদি তোমার সামনা খানো দাঁড়ায়, হাজারো মুসিবত যদি তোমার সামনা খানো উপস্থিত হয়ে যায়, আমি বাবায় হইয়ার সমস্ত টেনশনরে পিছনে ফেলাইয়া, সমস্ত মুসিবতরে পিছনে ফেলাইয়া তুমি আওলাদে জমিন খানো দাঁড়াইয়া ইস্তেকামত তাকিও, ধৈর্য ধারণ করিও, হিম্মত শরীরের মধ্যে ঢুকাইয়া রাখিয়া পৃথিবীর প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে তুমি আওয়াজ তুলিও। আমি বাবায় তোমারে কইয়া দিয়ার ইন্না যালিকা মিন আজমিল উমুর। যত মানুষে হকর বাণী পৌঁছাইতে গিয়া না হকর বিরুদ্ধে জমিন আওয়াজ তুলিলায়, আর আওয়াজ তুলতে গিয়া যদি মুসিবতর মধ্যে পড়ি যায়, আমি বাবায় তোমারে কইয়া আর ইকু যদি মুসিবতর মধ্যে পড়িয়া বিনা টেনশন লইয়া দিনের কর্ম করি করিয়া গাইতে পারে, আর ইকু যদি ইস্তেকামত থাকি যায়, দুনিয়ার খেয়রে কোনোদিন পরোয়া করে না, তোমার মতো হিম্মতওয়ালা সন্তান, তোমার মতো বাহাদুর সন্তান আসমানের নিচে আর জমিনের উপরে দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। এর লাগি আমরা প্রত্যেক হরু তারে ওলা নসিহত করতাম,
ফজরের নমাজ পড়িয়া নসিহত করতাম, জোহরের নমাজ পড়িয়া নসিহত করতাম, জেবলা আতর দ্বারো তারে পাইতাম ও 2-4 কথা নসিহত করতাম, যেটা দুনিয়ার প্রতি তার মায়া কমে যায়, আখিরাতের প্রতি তার মায়া বাড়ি যায়। কিন্তু আমরা নসিহত তো সম্পূর্ণ উল্টা। ওবা খাইছত নিরে খাসতে জলদি ঘুমা, ও হে খাসতে জলদি ঘুমা কইছেন হেও লেফর তলে হামাইয়া গিয়া ও আরেগুলো লোকের ছেঠিঙ্গ বই দিছে নিচিন্তা। আপনার তো হরুমো বিড়ি খাইতরা, হে হরুমো সিগারেট খা বলা নি ভাই। আপনার ওই নসিহতের রিয়েকশনটাও না। আপনি এখন মোবাইল চালাইতরা বটো মালার, হে চালার অ্যান্ড্রয়েড মোবাইল, তাও 8 GB রে মালা চালা। এলাকে নসিহত আপনি আপনার ফুয়া যদি জমিন দিনদার বানাইতে চান, মুত্তাকি বানাইতে চান, আর ই আওলাদটা কি বালা ব্যবহার আর বালা আখলাক যদি আশা করতে চাই, তো হযরতে লুকমানের মতো আপনি আপনার হরুতার নসিহত করুয়া। ইংলিশ মিডিয়ামও দেখুয়াইতা আমরা অসুবিধা নাই, বাংলা মিডিয়ামও দিতা না দিতা এটা আপনার বেটার। মগর আপনার ফুয়ারে আপনি পরিপূর্ণ একজন উপযুক্ত সন্তান হিসাবে রূপান্তরিত করুয়া, তখন আপনি মরলেও কবর শান্তি পাইবা, জন্নত দায়িত্ব আসি যাইতে পারবা। আর যদি ইলা সন্তান জমিন বানাইয়া যায়, দেখে জমিনের মধ্যে আপনার কবরত ইয়া কবরিস্তানের দ্বারা গিয়া টুর্নামেন্ট খেলায়, কবরিস্তানের দ্বারা গিয়া যদি মোবাইল দিয়া গান বাজনা হল শুনায়, আপনি কবরের মধ্যে যদি জন্নতর ভিতরেও তাকি দেন দেওয়ায়। বিশ্বনবী বলেন আওলাদর না ফরমানি আর গুনার কারণে আল্লাহ মা বাবার জন্নত তাকি বার করিয়া গর্দনার মধ্যে ধরিয়া জাহান্নামের ফেরেশতা হল বাইরাইতে প্রত্যেকজন মা বাবারে আল্লাহ জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। আওলাদ মানুষ বানাইবা। আমরার দোয়া, হাজার আলিমর দোয়া আল্লাহ কবুল করতেও পারে, না করতেও পারে, কিন্তু আপনার ফুয়ার দোয়া আল্লাহ 100% কবুল করবো। খুব সুবহানাল্লাহ। আওলাদ মানুষ বানা কুয়া। আমি সংক্ষিপ্ত আলোচনা করি, আর যেহেতু সময় কম, পরিস্থিতিও খারাপ, সিচুয়েশন খারাপ, বিস্তারিত আলোচনার সময় নাই, ও সংক্ষিপ্ত আকারে উপরে মারিয়া যায়। আর এর লাগে গুলমুল মা তৈল হরুতা দিনদার বানা কুয়া, ফুয়াইন গুণলা বানা কুয়া, যেহাতা সরকুয়া দুনিয়ার মগর তিলাওয়াত গুণ সহি শুদ্ধ করা জানেনি, একবার টেস্ট করকুয়া। নমাজ ওখান পরিপূর্ণ সহি তরিকায় আদায় করতে পারেনি, টেস্ট করকুয়া। ওগুর ব্যবহার ওগুন শরীয়ত সম্মত সুন্নতওয়ালা ব্যবহার নিয়ে একবার আপনি টেস্ট করিয়া দেখিলা কুয়া, ও আপনি মরলেও কবর আরাম পাইবা। নতুবা এগুলো ই লাইনের যদি না থাকে, তে মরিয়াও আরাম পাইতে না, দুনিয়াতেও আরাম পাইতে না। ইলা না ইলা ফ্যামিলি নাইনি, হাজারো ফ্যামিলি আছে, মা বাপি ফিটা খাইতে আওলাদ এখানে। আপনার দায়িত্ব যেগুলো আপনারা আদায় করুন না, আপনারা মনে করেন না খালি জন্ম দিছি আমি খাবার দিছি ও বেটার জি না ভাই। প্রত্যেকটা আওলাদর পিছনে মা বাবার গুরু দায়িত্বকে আপনি আদায় করিয়ে যাইতা। হরুতার আতর যদি বালা ব্যবহার, বালা আখলাক, আদর্শ যদি হরুতা বানাইতে চাই, তো হজরতে লুকমানে হাকিমর থিওরিকে ফলো করুয়া, তার থিওরিকে আপনি রুলস করে ফলো করুয়া। ও দেখবা প্রত্যেক সন্তানে আপনার দুনিয়া শান্তি দিব। দুনিয়ার থেকে যাওয়ার বাদেও আপনার কবরের দ্বারো গিয়াও, আর না পারলেও প্রতি জুমাবারে কবরের দ্বারো গিয়া সূরা ইখলাস 3 বার পড়িয়া কইবা আল্লাহ আমার মা বাবারে আপনি মাফ করিয়া দেখুয়া। ওখান যদি আওলাদে হয়, আল্লাহ সব আলিম ওর দোয়ারে নিচর আসমানও রাখিয়া আপনার ফুয়ার দোয়ারে কবুল করিয়া আপনার জন্নত দিব। হুকা সুবহানাল্লাহ। ইদি বরাকপল্লির তিলাও জায়গা আছে এখনো, কোনো গাঁত বেটা মানুষ মরলে মসজিদের মোল্লার আড়াইটা গিয়ে গোসল দেওয়াইতে লাগে, বলে না? কিন্তু মসজিদের মেসাবর ডিউটি নিয়ে আপনার বাপ মরছে, যার মেসাবে গোসল দেওয়াইতা। আমরা সমাজ তোলা হয়েছে, বাপ লাগামরু উত্তর দক্ষিণ ডাক্তা লাগারুমো, আর হে লাগারুম তাকি ফেসবুকে স্ট্যাটাস লাগার পোস্ট করেন, আজ থেকে আমি পিতৃহীন হয়ে গেলাম, আজ থেকে বাবা নামক ছায়ার থেকে বঞ্চিত হয়ে গেলাম, ঠুন্ডার গড় ঠুন্ডা। ও তোর ওখান লেখবার কথা নিয়ে এখন না, এখন তুই মোবাইল ইটা মারি ফেলাইয়া বাপর লাশ গড় থাকি বার করিয়া শরীরের কাপড় খুলিয়া সুন্দর করে গোসল দেওয়াইয়া তুই নুদু করিয়া গিয়া দাঁড়া বইয়া তিলাওয়াত করা তার দরকার নাই। মাথুর না খেলে হেলেখার কিতা বলে আজ থেকে আমি পিতৃহীন হয়ে গেলাম, তো তোমার ইচ্ছা আসনি মাতৃহীন উঠা নাকি না ভাই? আওলাদ রে মানুষ রূপে রূপান্তরিত করুক কুয়া। আমার মেসা বকলোর দোয়ার কোনো গ্যারেন্টি নাই, মগর আপনার প্রতি আপনার আওলাদর দোয়ার গ্যারেন্টি আছে। লেগু যে তা হরুতা উঠিত তারে আমরা আইডল বানাই, আমরা ভবিষ্যৎ ফিউচার বানাই, ওতারে ভবিষ্যৎ মডেল বানাই। আমরা যে মডেল দেখি আমার গাঁত আর এক মানুষে ফলো করে তারে আমরা থোলা মডেল বানাইছি। গিয়ে রাত 1:30 পর্যন্ত হাফ প্যান্ট লাগে টুর্নামেন্ট খেলার, রাত 2:30 পর্যন্ত হাফ প্যান্ট লাগাইয়া বন্দর মুড়ো বইয়া কালবাটর নিচে বইয়া ও খালি কুতাকুতি খালি মার 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 শব্দ ফিরি ফেললে ব্যস্ত, বলে নি ভাই? তা আপনি খুব চাইন ই হালত যদি আপনার ফুয়ার থাকে, তা আপনি কবর আরাম পাইবান তুই না খানে? আর কবর আরাম পাই না তে কি তার জন্য তো দেওয়া যাইব নি? তো অগুন মানুষ না কুয়া, অগুন তোরে মানুষ রূপে রূপান্তরিত করুক কুয়া। যে মানুষ বলতে হয় স্ট্রাকচার আর ফ্রেম না,
প্র্যাকটিক্যাল মানুষ না, মানে জাহিরি বা তিনি হালত তারা একজন আল্লাহওয়ালা মানুষ বানাইয়া তুই কোয়া। আজ আমরা হরুতার ব্যবহার তো ইমেসা বলে বলতো সার ভাই না বলেন 2 টাকা 500 টাকা নোট যদি দোকানও ফকেট হয়ে যায় তো ই গরমে সিগারেট কম দামি ওগুলো নালি হবে গুল ফ্লেক দে আর গুল ফ্লেক যেতে আগুন দৌড়াইব মোল্লানা খোল্লা তার দিয়ে এটা বুধু হয় ওলা অবস্থা নেই। তাহলে হতে 500 টাকা দোকান খামাই দিছে এখানের গরমে এবার খালি হাই প্রেশার চলে এখানে মূলত তার দিনদারি নাই, মূল কিতা নাই দিনদারি। লেগে আওলাদরে আপনি ভবিষ্যৎ ফিউচার বানা কুয়া, ভবিষ্যৎ মডেল বানা কুয়া, যেটা আপনার কবর দারোগিয়া হইতো আল্লাহ এই কবর বাবা হুকনো মা হুকনো দাদা দাদি হুকনো খাই তো আমার তো টিকিট আইব আমি তো দিতা তখন তারা মানুষল্লা খান দাঁড়াইয়া আর কিচ্ছু ফারুক না ফারুক সুরা 1 লাখ 3 বার ফরিয়া টাকা সুর 1 বার ফরিয়া তো হইব আল্লাহ আমার মা বাপরে মাফ ফরিয়া দেখুয়া এরা কবর রহমতর জরি পৌঁছাইয়া দেখুয়া ওখানটাও যদি দোয়া করে আপনার কবরের দিন দেখি কামিয়াব হয়ে গেল সুবহানাল্লাহ। লেগে আওলাদ মানুষ বানাইবা কইনা ইনশাআল্লাহ কইবা হুজুর আপনার চকুত মানুষ আমি তো সারা মানুষ দেখিয়া তো মানুষ হইতে আর এখন ঘটনা কই বাসান্দি হযরত রহমতুল্লাহ আলাইহি আপার আসামর জমিনও গেলা গিয়াল্লে ফাইলাখ লেংটা ফির ছিলেন নি মাঝে মাঝে কিছু মজদুফ সকল আছে ওই নেরারে ডং থামসা করিও না ও বেঠায় প্রত্যেক দিন লেংটই আস্তা বাজারা ঘুরে মানুষে হইতে হইতে লজ্জাস্তান এখান ঘুরে না বাসান্দি হজরত একদিন রাস্তা বাঠিয়া যাইতরা ও চিল্লানি শুরু করলো এই খানোরে জলদি রে আমার এখন কাপড় ধরে মানুষ একজন আইতরা মানুষেতে কিলিবা রে মানুষেতে কিলিবা তোমরা সমাজে কিছু চাকরিয়া নকল তা হইল না কিছু অহংকার ওলা তা হইল না এই চাকরিয়া নকলে মনে করলা হ্যাঁ লাগুর অবস্থা দেখো বন্ড গুর অবস্থা দেখো ইগে ও এনরে মানুষ পুত লাগলো ইটা মানুষ নাইনি ও লগে লগে দেলাও তার যে তাদি ভারক লজ্জাস্তান ডাকিছে আর মাস্টার দেব এটা বড় মানসিক গোপ যে ঠান মারি দরিয়ালা বকলো হারাইয়া খুঁজে দেখছাই এখন কো মানুষ দেখা যায় ওইকে দেখতে বকলো খোল্লা হারাইছে পাগল বেটা দেখা চোখ দি হিয়া আল্লাহ তো খালি হিয়াল গরু ছাগল কুকুর মেকুর আর খালি বাসকান্দি হুদুরের মানুষ দেখা যায় এলাকা খালি প্র্যাকটিক্যাল মানুষ না বাহ্যিক দৃষ্টিতে মানুষ না একজন মানুষের আখলাক কালচার ব্যবহার ওগুলো আমরা মানুষ রূপে রূপান্তরিত হইতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনারা আমার তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন। ও 2 নম্বরে আমি আপনারা সামনে পড়িলাম আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার আওলাদ হল আমি আল্লাহ তোমাদেরকে সম্বোধন করিয়া ঘোষণা করিয়া তোমরা প্রত্যেকজন আওলাদ হলে আমি আল্লাহর ইবাদতর বাদে আমি আল্লাহর দাসত্ব আদায় করার বাদে আমি আল্লাহর বুজুর্গি বয়ান করার বাদে তোমরা তোমাদের মা বাবার লগে ভালো ব্যবহার করো সুবহানাল্লাহ। তোমার মা বাবার লগে ভালো ব্যবহার করো, তোমার মা বাবার লগে জবিন খানো তুমি ভালো আচরণ করো। সাহাবায়ে কেরাম বলে আরফুন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কোন কারণে আল্লাহর তারিফ আর প্রশংসা করার বাদে আল্লাহর দাসত্ব আদায় করার বাদে আমরা আমাদের মা বাবার লগে জমিন খানো ভালো ব্যবহার করতাম। বিশ্ব নবী বলেন সাহাবায়ে কেরাম হল তোমার মায়ে তোমারে 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সেবা করিয়া কষ্টর পর কষ্ট করিয়া তোমার বাবায় মাথার গাম ফালাইয়া নিজে না উড়িয়া নিজে না ফিন্দিয়া তোমার বাবা নিজে না খাইয়া তোমারে সুন্দর করে মানুষ রূপে রূপান্তরিত করিয়া গেলা। ইলাও তো মাঘ মাইয়া শীতর মধ্যে বিছানার মধ্যে পায়খানা করছ প্রস্রাব করছ তোমার মায়ার বাবায় তোমার ইটা মারি না ফালাইয়া তোমার মা তোমার প্রস্রাবের মধ্যে রাত্রিবেলা ঘুমাইছইন আর তোমার মায় তোমার হুকনাবালা হুকনা জায়গার মধ্যে গুণ লাগাইছইন। এর লাগি আল্লাহ তাআলা ফরমায় আমার দাসত্বের ইবাদত আদায় করার বাদে তোমরা তোমাদের মা বাবার লগে ভালো ব্যবহার করো সুবহানাল্লাহ। অর্থাৎ ছোটবেলা যেমন তুমি তোমার মারে কষ্ট দিসলা তোমার বাবারে কষ্ট দিসলা তোমার মায় তোমার বাবার সমস্ত অন্যায়গুলারে মাটির মধ্যে চাপা দিয়া তোমারে যেমন আদর আর সোহাগ দিয়া জমিন খানো বড় করছই আমি হলা বাবা আল্লাহ আমার আল্লাহ এখন জানাইয়া দিতাম এখন তোমার মাও বৃদ্ধ হওয়ার বাদে তোমার বাবাও বৃদ্ধ হওয়ার বাদে এরা জবান ওখান জমিনের মধ্যে ঠেঙ্গা হয়ে যাব গিয়া মিজাজ ওখান জমিনের মধ্যে বাচ্চাদের মতো হয়ে যাবে।
তুমি আওলাদে তোমার মা বাবার এমন আচরণ দেখিয়া তোমার মা বাবার লগে কটু ব্যবহার করিও না, কঠিন ব্যবহার করিও না, বরং ব্যবহার খান্তা জমিন নরম করিও। সুবহানাল্লাহ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। তুমি জোয়ান হওয়ার বাদে, তুমি আওলাদ জমিন বড় হওয়ার বাদে, তুমি আওলাদ জমিনের মধ্যে বালিক হওয়ার বাদে তোমার মা বাবা যখন বৃদ্ধ হইবা, তোমার মার শরীর নরম হইব, তোমার বাবার শরীর নরম হইব। অর্থাৎ তুমি জোয়ান হওয়ার বাদে যদি একজন তুমি জমিনের মধ্যে জীবিত হইলাও, অথবা মা ও বাবা দুইজনটে যদি একলগে জীবিত হইলাও, এরার ব্যবহার ওখান জমিনের মধ্যে টেঙ্গা হয়ে যাব গিয়া, এরার মিজাজ জমিনের মধ্যে কঠিন হইব, এরার মিজাজ ওখান সরু তার মতো মিজাজ হইব। এই সময় তোমার মা আর বাবায় হরু তার মতো যদি তোমার সামনে আচরণ করিলেন, তোমার মা আর বাবায় ইলাও কোনো সমাজের মধ্যে তোমারে যদি বেইজ্জত করিলেন, তোমারে হাল্লা চিৎকারের মতো দমক দিয়া কোনো কথা কইলেন, আমি আল্লাহ কইয়া দিয়া ফালা তাকুল লাহুমা। তোমার মা বাবায় যদি কঠিন কোনো ব্যবহার তোমার লগে জমিন খানো করিলেন, তুমি আওলাদে এই ব্যবহার শুনিয়া উফ শব্দ খান্তা ব্যবহার করিও না, তোমার দিলের মধ্যে তুমি কষ্ট আনিও না, বরং তোমার মার ই ব্যবহার, তোমার বাবার এই ব্যবহারের জবাব তুমি ওখান দিয়া দিলাও। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। বরং তোমার মার এই ব্যবহার দেখিয়া, তোমার বাবার এই অত্যাচারের জুলুম দেখিয়া, তোমার বাবার এই কঠিনতম আচরণ তুমি দেখিয়া তুমি উফ শব্দ খান্তা ব্যবহার না করিয়া তোমার মা বাবার লগে তুমি নরম ব্যবহার করিও। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলে আরো ধনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আমার মা বাবার লগে এমন আচরণ এমন ব্যবহার কেন করতাম? বিশ্বনবী ফরমায়, তুমি যখন জমিনের মধ্যে ছোটবেলা থাকতে হাজারো হরু তার লগে দুষ্টামি করলাই, হাজারো মানুষের গালি দিলাই, ফাতর দিয়ে ইটা দিলা, আঘাত দিলাই, তোমার মায়ের কাছে মানুষে বিচার দিলা, বাবার কাছে তোমার বিচার দিলা, কিন্তু তোমার মায় তোমার বাবায় মানুষের বিচার খান্তা শুনিয়া মানুষের অন্যরকম বুঝাইয়া দিলা, আর তোমার গরুর মধ্যে ডাকিয়া নিয়া জুলুম অত্যাচার না করিয়া, নির্যাতন না করিয়া, তোমার মায় তোমার বাবায় যেমন তোমারে খোফালো চুমা খাইয়া, তোমারে যেমন আদর আর যত্ন করিয়া জমির মধ্যে তিল তিল করিয়া বড় করছইন, তোমার হাজারো কষ্ট দেওয়া দেখিয়া ইলাও তো ইতর দিন আইলে দেখা যায় রে ভাই, হাজারো বাবা হলে জমিন দেখা যায় খান্দয়। অর্থাৎ মায় যদি দিকার হনো আমার স্বামী যান তুমি খান্দরায়, আমার বাবায় চকুর পানি ফালাইয়া জবাব দিতা, আমার স্ত্রী ঈদের একটা দিন যারা আমার সন্তানকে দামি একটা কাপড় লইয়া দিতে পারলাম না, এই দুঃখ কষ্ট নিয়ে হাজারো বাবায় যখন জমিন খান্দিছেন, অর্থাৎ তোমারে খুশি করবার লাগিয়া বাবা ঈদের দিন নতুন জামা নতুন জুতা না পিন্দিয়া তুমি সন্তানকে নতুন জামার নতুন জুতা কুলা দিয়া যত খুশি হয়েছিলা, ও খুশির বাসাইয়া তোমার মা বাবার এই বৃদ্ধ কালোর বয়স্ক কালোর অবস্থায় আচরণগুলা দেখিয়া তুমি বিভ্রান্ত হইও না, তুমি দিলের মধ্যে কষ্ট আনিও না, বরং তুমিও তাহাদের সামনে ওলা ব্যবহার করো যে ব্যবহারে তোমার মা বাবা জমিনের মধ্যে খুশি হয়, তোমার আল্লাহ তোমার প্রতি খুশি হন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মা হইয়া তাকলা জান্নাতের ঘর আর বাবা হইয়া তাকলা জান্নাতের দরওয়াজা, দুইজনরে যদি কোনো মানুষে জমিন খুশি করতে পারো কিয়ামতের দিন জান্নাত যাইবাই। বিশ্ব নবী ফরমায়, কোনো আওলাদে যদি নিজের মা বাবার মুখে দিয়া যদি মুস্কি হাসি দিয়ে একটা বার তাকায়, আল্লাহ তারে একটা মকবুল হজর সওয়াব করে ভাই। সাহাবায়ে কেরাম আরো দুনিয়া রাসূলুল্লাহ, কোন আওলাদ যদি জমিন শিয়ান থাকে, ই আওলাদে যদি তার মা বাবার মুখে দিয়া দুইবার যদি মুস্কি হাসি দিয়া তাকায়, আল্লাহ কি তারে দুইটা মকবুল হজর সওয়াব দিবা। বিশ্ব নবী বলে, ও সাহাবায়ে কেরাম, কোন আওলাদে যদি দুইবার কেন 70 বারও যদি তার মা বাবার মুখে দিয়া মুস্কি হাসি দিয়া তাকায়, আল্লাহ তারে 70টা মকবুল হজর সওয়াব দিবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কুদরতের কদমের মধ্যে সজদা ফরিয়া ফরমান, ওগো আল্লাহ, কিয়ামতের ময়দানে সমস্ত নবী আর রাসূল হল জান্নাত দিবাই, এদের লগে একজন মানুষের বন্ধু বানাইয়া তো আপনি জান্নাত দিবাই।
একটা বার্তা হোসাইন আপনি আমার লগে খারে বন্ধু বানাইয়া জন্য তো দিবাই। আল্লাহ ফরমাইন নবী মুসা আলাইহিস সালাম তুমি যখন জন্নত যাইবা তোমার লগে একজন গরু খাটরা একজন ছাগল খাটরা হোসাই মানসুরে বন্ধু বানাইয়া কিয়ামতের দিন জন্নত দিমু। সুবহানাল্লাহ। নবী মুসা ফরমাইন আল্লাহ আমার এই জবানার জলিলুল কদর নবী বানাইলাই মগর এই জবানার মধ্যে সবচাইতে জলিলুল কদর নবীর লগে হোসাই বেটারে কেন দিরায়। আমি হোসাই বেটারে যতক্ষণ পর্যন্ত মুলাকাত করছি না অত সময় পর্যন্ত আমি মানতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ কইলা নবী মুসা যাও অমুক বাজারের মধ্যে গিয়ে একজন বৃদ্ধ মানুষ হইবা যে বেটায় গরুর মাংসগুলা ডিস্ট্রিবিউট করে। নবী মুসা আলাইহিস সালাম মুসাফিরের বেশ ধরিয়া গেলা কি আল্লাহর বান্দারে সালাম দিয়া হয় আল্লাহর বান্দা আমি একজন পথচারী মুসাফির রাস্তাটা বেড়া লাগিয়া তোমার সামনে খানো আইনা যদি আজকে রাত্রে তোমার বাড়ি খানো মেহমানদারির ব্যবস্থা করতায়। হোসাই বেটায় হলো আল্লাহর মুসাফির জীবনে কোনোদিন তোমারে দেখি নাই খে তুমি তাও তোমার পরিচয় জানি নাই। ওগুলো আমি বাজারও যাইয়ার সামান্য মাংসগুলা বিক্রি করিয়া এরপরে আপনার লইয়া যাইমু এতে যদি কষ্ট হয় না মানে মাফ দিবা। সুবহানাল্লাহ। হোসাই বেটা বাজারত চলে গেল ছাগলের মাংসগুলা ডিস্ট্রিবিউট করবার আগে গরু আর ছাগলের মধ্যে সবচাইতে দামি অংশ খলিঞ্জার গুলা ওগুলা হোসাই বেটায় আলগাইয়া মাংস ডিস্ট্রিবিউট করিয়া নবী মুসারে বাড়ির মধ্যে লইয়া রওনা দিল রে ভাই। এক কামরার মধ্যে বসে হইল আল্লাহর মেহমান আপনি আরাম করুক আমি সামান্য আপনার লাগি নাস্তার ব্যবস্থা করি। ও কথা হইয়া হোসাই বেটা এক ঘরের মধ্যে চলে গেলে ওখান থেকে একজন বৃদ্ধ মহিলা বুড়া হইতে হইতে মাথা হাঁটুর মধ্যে লাগি যাচ্ছে বেলা একজন বৃদ্ধ মহিলারে বিছনার তাকি নামাইয়া পায়খানা প্রস্তাব শোভা করিয়া সুন্দর করে যত্ন করে গোসল দেওয়াইয়া ও মহিলারে বিছানার মধ্যে সাহিত্য রাখিয়া হোসাই বেটায় গিয়া ছাগলের দুধ গুণ কিরাইয়া ছাগলের দুধ গুণ সুন্দর করে গরম করিয়া বৃদ্ধ মহিলার মুখের মধ্যে দেওয়ার আগে নবী মুসা ফরমাইন আমি খেয়াল করিয়া দেখলাম হোসাই বেটায় ও দুধ ফুটাই তার জবান দ্বারা সুন্দর করে জিব্বা দিয়া টেস্ট করিয়া ও বৃদ্ধ মহিলার মুখের মধ্যে আবার দিলা। মাই বৃদ্ধ মহিলারে খাওয়ানির বাদে হোসাই বেটা বাজার থাকি মাংসের অংশগুলা আনিয়া গুজ গিলটি খলিঞ্জাগুলা সুন্দর করে রান্না করিয়া বেটায় আবার যখন বৃদ্ধ মহিলার মুখের মধ্যে তুলিয়া দিত ও সময় ছোট্ট ছোট্ট টুকরা থাকার কারণে খাইতে পারতা নাই। হোসাই বেটা তার দাঁত দ্বারা সুন্দর করে চিবাইয়া একদম নরম বানাইয়া রে ভাই ও বৃদ্ধ মহিলার মুখের মধ্যে তুলিয়া দিলা। এর বাদে বালা করিয়া মুখ ধোয়াইয়া নবী মুসা ফরমাইন আমি খেয়াল করিয়া দেখলাম বৃদ্ধ মহিলা তুলা মারিয়া টুট ওখান দিকে টানা রাসরা করয় আর হোসাই বেটা লোকে ফরমাইন আল্লাহুম্মা আমিন। হোসাই বেটা যখন বৃদ্ধ মহিলারে বিছানার মধ্যে সাহিত্য করতে যায় সাহিত্য করিয়া সামান্য নাস্তা লইয়া যখন নবী মুসার সামনে গেলা নবী মুসা ফরমাইন আল্লাহর গোলাম তোমার ঘর আমি পরে নাস্তা করমু পরে তোমার ঘর খানি খাইমু মগর আমি তোমারে কইয়ার একটা বার্তা তুমি আমারে পরিচয় দেও চাই যে বৃদ্ধ মহিলারে আবার ফর্তা গিয়ে তো মেহনতারে তো খেদমত তুমি নবী নকরলাই ও বৃদ্ধ মহিলার পরিচয় কি জানতে পারি। হোসাই বেটা ফরমাইন আল্লাহর মেহমান এই দুনিয়ার অন্য কোনো মহিলার অন্য কোনো নারী নাই এই নিয়া তাকলা একমাত্র আমার গর্ভধারিণী মা। সুবহানাল্লাহ। নবী মুসা ফরমাইন আল্লাহর গোলাম সর্বপ্রথম পায়খানা প্রস্তাব শোভা করাইয়া দুধগুলা গরম করিয়া যখন দেখলাম তোমার মায়ের মুখের মধ্যে তুমি তুলিয়া দেওয়াত গেলাই দুধ ফুটাই তুলিয়া না দিয়া তোমার জিব্বা দিয়া টেস্ট করিয়া এরপরে তুমি কোন কারণে মুখ দিলাই। ও হোসায় ভোটায় ফরমাইন আল্লাহর মেহমান ছোটবেলা যখন আমার মা ওলা গরুর দুধ কিরাইতা ছাগলের দুধ কিরাইয়া সুন্দর করে গরম করিয়া নিজের মুখের মধ্যে দেওয়ার আগে আমার মায়ে দেখতাম তার জিব্বা দ্বারা টেস্ট করিয়া এরপরে আমার মুখের মধ্যে তুলিয়া দিতা কারণ এই সময় আমার জিব্বা নরম আসলো আমার দাঁত আসলো না যদি উত্তপ্ত গরম দুধ হলে আমার মুখের মধ্যে দিলাই হয়তো আমার জিব্বা জ্বলি দেব গিয়া আর আমার জিব্বা জ্বলে গেলে আমি তো কষ্ট পাইমু। ও আমার মায়ের তান জিব্বা দিয়া টেস্ট করলা আমার সন্তানে কতটুকু গরম সহ্য করতে পারব এর লাগি আমার মুখের আগে না দিয়া আমার মায়ের টেস্ট করি আমার মুখের মধ্যে দেবন দিতা। ও আল্লাহর মেহমান আইস তো আমার মা বৃদ্ধ হয়ে গেলেন আমার মার তো দাঁত নাই আমার মার তো জিব্বা নরম হয়ে গেল এর লাগি আমি ও দুধ ফুটেন আমার জিব্বা দিয়া টেস্ট করিয়া
দেখলাম আমার মা কতটুকু গরম সহ্য করতে পারবা, এর লাগে আমি আমার জিহ্বা দ্বারা টেস্ট করি আমার মার মুখের মধ্যে দিলাম, যাহাতে আমার মায়ে কষ্ট না পাইন। সুবহানাল্লাহ। 2 নম্বরে নবী মুসা ফরমায় আল্লাহর গোলাম, এরপরে মাংসগুলো রান্না করিয়া যখন তোমার মায়ের মুখের মধ্যে তুলিয়া দিতে তুমি গেলা, দেখলাম মাংসের টুকরাগুলা তুমি মুখে তুলিয়া দেওয়ার আগে তোমার দাঁত দ্বারা সিমাইয়া তোমার মায়ের মুখের মধ্যে খেনে তুলিয়া দিলায়। ও লগে লগে খসাই বেটা ফরমায় আল্লাহর মেহমান, আমার ছোট্ট খালা আমার বাবা ওলা বাজার থাকি মাংস আনতা রান্না বান্না করিয়া, আমার বাবা অত সময় খাইতা না, মা অত সময় খাইতা না, যতক্ষণ পর্যন্ত আমার মা আমার মুখের মধ্যে তুলিয়া দিছই না। কিন্তু আল্লাহর মেহমান, আমার তো দাঁত নাই, আমার জিহ্বা নরম, দাঁতর জামিও নরম, আমার মায় তান জিহ্বা দিয়া দাঁত দিয়ে শিখাইয়া মাংসর টুকরাগুলা ছোট্ট ছোট্ট করিয়া আমার মুখের মধ্যে তুলিয়া দিতা, যাহাতে আমি না চিবাইয়া গিলিতাম পারি। এইভাবে আমার মায়ে ছোট্টবেলা আমার মাংস খাওয়া শিখাইলা। আইস তো আমার দাঁত নাই, আমার মারও জিহ্বা নরম হয়ে গেল, আমি যদি বড় বড় টুরকাগুলা আমার মায়ের মুখের মধ্যে তুলিয়া দিলা, হয়তো আমার মায়ে কষ্ট পাইবা, আমার মার গলার মধ্যে আটকে দিব গিয়া। এর লাগি ছোটবেলা কুর কথা স্মরণ করিয়া আমি আমার দাঁত দ্বারা টুকরা টুকরা করিয়া নরম করিয়া আমার মায়ের মুখের মধ্যে তুলিয়া দিলাম। সুবহানাল্লাহ। নবী মুসা ফরমায় আল্লাহর গোলাম, সমস্ত কর্ম দেখলাম, মেহনত দেখলাম, মগর তোমার বৃদ্ধ মায় দেখলাম আর তুলা মারিয়া টুট খানান কি যেন নাড়াচাড়া করলা, আর তুমিও দেখলাম আল্লাহুম্মা আমিন হইয়া দোয়া করলাই। ও দোয়ার মধ্যে তোমার মায়ে কোন জিনিস খান্তা মাঙ্গিলা? আল্লাহর খোসাই গোলামে সঙ্গে সঙ্গে ফরমাইল, আল্লাহর মেহমান আপনি খে আমি সিনিয়র নামকর আমার মায়ে দোয়া করিয়া হইত, আল্লাহ আমার ফুয়ারে তো মেহনত আর তো কর্ম দেখিয়া, আমার ফুয়ার খেদমত গুলা দেখে আমি এত খুশি হইলাম, আমার তো দেওয়ার মতো আমার ফুয়ারে কিচ্ছু নাই। অগর তোমার কাছে আর তুলা মারিয়া গো আল্লাহ, আমার ফুয়ারে যখন জমিন থাকি তুমি নিবাই, এই জমিনের সবচাইতে জলিলুল কদর নবী মুসা আলাইহিস সালামরে যখন জান্নাত দিবাই, এর লক্কানে আমার খোসাই ফুয়া গুথারে কিয়ামতের দিন তান বন্ধু বানাইয়া জান্নাত দিও। সুবহানাল্লাহ। নবী মুসা আঞ্জা করি দরিয়া ফরমান আল্লাহর গোলাম, তোমার মায়ে তোমার শানের মধ্যে যে দোয়া খান্তা করছ, তুমি মনে করি এই দোয়া কেন আল্লাহ কবুল করিলাইছেন। সুবহানাল্লাহ। নাকি মা বাবার দোয়া করলে জান্নাত হওয়া যায়, আল্লাহ হওয়া যায়, মা বাবার লাগি দোয়া করাইলেও জান্নাত হওয়া যায়। এর লাগি প্রত্যেকজন আওলাদে মা বাবার খেদমত করবো ইনশাআল্লাহ, মা বাবার দোয়া লইব ইনশাআল্লাহ, মা বাপ কবর গেলে সদকা খয়রাত করাইয়া কুরআন খতম করাইয়া দোয়া করাইমু ইনশাআল্লাহ। নবীজি ফরমায় কোন আওলাদর মা বাপ যদি জাহান্নামত হইল, আওলাদে জমিনও সদকা খয়রাত করাইয়া কুরআন খতম করাইয়া যদি দোয়া করায়, আল্লাহ এই মা বাপরে জাহান্নাম তাকি তুলাইয়া আল্লাহ জান্নাতের পানিতে গোসল দেওয়াইয়া জান্নাতের মেহমান বানাই। সুবহানাল্লাহ। নাকি আমরা প্রত্যেকে মা বাবার লাগি দোয়া করতাম, জমিনও থাকলে এর খেদমত করতাম ইনশাআল্লাহ। আমি দোয়া করি লইতাম, মুসাফিরি হালতও আছে, দেখি চাই কোনবাই আসেন গড় খানো 1000 কোটি টাকা সদকা দিতে পারবা, মা কবর তুই আইসন, বাপ কবর তুই আইসন, রেল হইবা উড়া তারাও থানে দিলাইবা আগে ঠেলা আমার ইবনে সাহেব তুমি পড়াও ওয়াজ হলেও বলা এখন মাতলা নি ভাই বলে হুজুরা আপনি স্পিড বলে জি না ভাই আমি তো স্পিড জানি না, তুমি ভালো নিবে তুমি দাও। আমি তা বহুত করছি, আমার ইমামতির লাইফে বহু সাসাই এমনি হেদায়ত হয়েছে, বহু সাসাই দিলা হয়েছে। এর লাগি বেজার হয়েছে নি ভাই, তারাবিহ নামাজও উড়া তারা না, আল্লাহর সময় বেশ দিবা। দেশের পরিস্থিতি খারাপ, দেশের সিচুয়েশন খারাপ, পরিস্থিতি খারাপ হিসাবে প্রত্যেক মানুষে আমরা রমজান আল্লাহর কাছে খান দিয়া দেশ শান্তি বানানো যায়। আজমল আলী ভাই 500 টাকা আল্লাহ সৎকারে কবুল করুক। কোয়া মসজিদের ইমাম সাহেব 500 টাকা দিবা ইনশাআল্লাহ। মমতা বেগম ওতে নাতি হয়ে যাচ্ছে, আমার মমতা বেগম বই আরো 200 টাকা দিছেন, আল্লাহ সৎকারে কবুল করুক। কোয়া মসজিদের ইমাম সাহেব 500 টাকা বেতন কত দিন সাহেব? 4000 টাকা। আপনার বেতন কত দেয়? বেতন তো 1000 এখান থেকে দিন 1000। হ্যাঁ 1000 মাশাআল্লাহ। মাদ্রাসা ওখানে না আপনার মাদ্রাসা? আপনার ওখানে না বেতন ওখানে শুনতাম চাইলাম আরে আপনার গাঁর মানুষ নাকি?
গাল হইলে সরম তাটা হইয়া না বহু বেশ দিচ্ছে আল্লাহ এলাই তো আমি শুনতাম সাইয়া 4.5 4.5 ইয়া তো বেশ হয়ে গেছে আরো আরো 1500 কমাইলাই 30 দিনে 3000 দিল বুঝলেন রুদ 100 টাকা চলো ভাই আলিমউদ্দিন ভাই হো সাইড আমরা তো সমাজ ইনসাফ হইতো কোন দিন হ্যাঁ জনতা কি উম্মতের দিন শিখতো জনতা কি উম্মত দিনদার হইতো মুত্তাকি হইতো পরহেজগার হইতো ও উম্মত রাহবরের বেতন 4,500 টাকা আর দেন গিয়া বেয়াদব লুচ্চা বদমাশ বলতো হ রাহবরের বেতন কত 10,000 টাকা 15,000 টাকা 35,000 40,000 টাকা সরকারি বেতন এমপ্লয়ার যে গুণ আছে গুনতে ফিক্সড এর বাদেও পেনশনও পায় কিন্তু এই মূল্যায়ন তোর পেনশনও নাই তো খালি বেতন কম আর কম দিও 3,000 দিলে সুজাবাদ আরো ভালো বলে আপনিও এক ওয়াজ আমার শিক্ষা হোক আমি যে বেনুসাই না ভইয়া ই হামসায়ের মানুষের দোকানদারের কাছে আসেনি ই হামসায়ের মানুষের বাজার আসেনি বাইরে দোকানদারি করেননি ও আপনি যাইবা গিয়া আপনি চাউল 1 কেজি 40 টাকা পকেট থাকি 20 টাকা দিবা হুজুর বাকি 20 টাকা খানপুরে বরকত ওইতো না মাছ 1 কেজি লইবা 200 টাকা 100 টাকা দিবা হুজুর বাকি 100 টাকা বুড়ে বরকত ওইতো না অত বলাও বলা আপনারা এক লাইনে তো মায়া করতে হবে সামনে গীতা করবা না বেতন বাড়াই কেন কিতা অসুবিধা কি অসুবিধা হইল খালি আমরা খালি কমিটির 2-4 দিনের লাগি তো দারুল উলুম দেওবন্দ থেকে ফতোয়া হইল যে মসজিদের ইমাম সাহেবের বেতন 7,000 টাকার নিচে এই মসজিদের লাগি কালেকশন করা পর্যন্ত হারাম যে সাহেব এটার অধিকার করিও আমি হইয়া ফতোয়া দারুল উলুম থেকে আইছে দারুল উলুম থেকে ফতোয়া দিছেন যে মসজিদের মেসাবের বেতন কম এই মসজিদের লাগি কালেকশন করা হারাম নাম্বার 2 ইসমাইল কাসিমি দামাত বারকাতুহু ফতোয়া দিছেন যে কোনো মসজিদের ইমামের বেতন যদি 7,000 টাকা নিচে হয় তো এই ইমামের করলে এই মহল্লার মানুষের নামাজ পড়লে মহল্লার মানুষের নামাজ হইতো না যে সাহেব এটার অধিকার করিও এখানে বানাইল মাতিয়া না মিডিয়ার সামনে মাতিয়া লাগে ইনসাফ করো আপু রমজান আর ইনসাফ করিও রমজান আর ইমাম মখলের বেতন কিলা বেশ দেওয়া যায় আলী মখলে হাতিয়া ফাইনাতে হইতো কি আলী মখলে যদি হাতিয়া ফাইনাতে হইতো কি রে ভাই এক বিয়ার গেইটো এক দামান বেটা 15-20,000 টাকা হাতিয়া ফাইলায় কিন্তু যে ইমামে বিয়া করাইলে অগ্র পকেট 1,000 হামায় না 200 টাকাও দেয় না খাই কামে সব খাইয়াই কামে সব খাইয়াই ইতা করি না ভাই আল্লাহ আমরা প্রত্যেক রে খোয়া হুনার থেকে আমলের তৌফিক হোক আল্লাহুম্মা আমিন সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত মাত মাতিলাম বেজার হইলে মাফ দিবা বালা ভাইলে আমার লাগি দোয়া করবা দেশ ও জাতির লাগি দোয়া করবা মজলুম মুসলমানের লাগি দোয়া করবা অসুস্থ মানুষের লাগি দোয়া করবা বিদেশি প্রবাসী ভাইয়ের লাগি দোয়া করবা ভারতের জমিনের খাস সরিয়া খাসাতুন বিল খাস সম্পত্তিগুলার লাগি প্রত্যেক মুসলমানে পুরুষ আর নরনারীয়ে চকুর ফানি ফালাইয়া দোয়া করবা আল্লাহ আমরা জেলা আল্লাহ আসতে তার নামে দেখুন দিলাইছি ওগুন কবুল করিয়া ওগুনও জমিনও জেলা স্থায়িত্ব দিয়া রাখলা কিয়ামত পর্যন্ত আমরা রাতও রাখতাম ওখান দোয়া করতাম পারমুনি ইনশাআল্লাহ পারবাই তো মুসলিম মুসলমান লাগি দোয়া করিও আজ ভারতের অবস্থা বড় খারাপ আমরা দোয়া ছাড়া কিচ্ছু নাই নামাজ পড়িয়া দোয়া ছাড়া আমরা কিচ্ছু নাই এলাকি আমার আগর সাহেব শুনছি মৌলানা শহীদ আহমদ সাহেব কইছেন যে প্রত্যেক দিন সেহরি খাওয়ার আগে সময়ও 2 রাকাত তাহাজ্জুদ পড়িতাম এগুলো মসজিদের ভিতরে বইয়া আদা করিলাম তো জয় হুজুর আমরা এক রমজানও তাহাজ্জুদ ছাড়িতাম না ইনশাআল্লাহ সব ইনশাআল্লাহ দোয়া করেন দেশের অবস্থা টুটলি বলা নাই আজ মেহবুবুল আলম মেহবুল হক সাহেবের স্তব্ধ করা হয়েছে খালি জাবির হোসেন স্তব্ধ হইবা বুধু হইতে নাই খালি আলিমউদ্দিন সাহেব স্তব্ধ হইবা বুধু হইতে নাই খালি হমুক সাহেব স্তব্ধ হইবা বুধু হইতে নাই লেগে আমরা খাম খালি দোয়া করা আল্লাহর নৈকট্য লাভ করিয়া কিলা দোয়া করা যায় কোনো লাইন নাই আজ তানে হারাইয়া রিমান্ড পর্যন্ত দিলাইছে কিতার লাগি যে কোনো দোষ আছে নি কিচ্ছু নাই সম্পূর্ণ ষড়যন্ত্র মুসলমান উচ্চশিক্ষিত মুসলমান মেসাব মাদ্রাসা খুললেও বিপদ স্কুল খুললেও বিপদতে যাইতো কুম্বা ও এমনি না হেমনে বের করাও লাগে আমরা দায়িত্ব বাই তোরবার দিন সারা ফেলাই ফিতনা ভাষা সব পিছনে ফেলাইয়ে দোয়া করুক কোয়া আল্লাহ আমরা এই জমিন খান আদার দি দিছে 57,600 উলামা আপনার জীবনের বিনিময় 1 কোটি মুসলমান জাতির দেল খাটার বিনিময়ে আদা দি দিছে আমরা দোয়া করতাম ফার্মু যুবক হল পারবা ইনশাআল্লাহ সারার লাগি দোয়া করিও আল্লাহ আপনার আমার খোয়া হুনার থেকে আমলের তৌফিক দিক আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار
يا عزيز يا غفار يا رب العالمين ربنا آتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة توفنا مسلما والحقنا بالصالحين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين الله শাবানোর শেষ দিকের দয়াল আপনার মায়ার মহব্বতর বন্দা হল নয়া আপনার গোরখানোর ভিতরে কুরআন হাদিস থেকে আলোচনা হল করিয়া দুরূদ ইস্তিগফার করিয়া জিকির আজকার করিয়া ইয়া রাহমার রাহিমিন এক জামাত মানুষে আপনার কাছে খালি হাত কিনি বাতিছি আল্লাহ আপনার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর এই এলাকার জিন্দা মুর্দার খবর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমতে সাইয়্যিদ আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আপনি আমাদের মাফ ফরমাও আল্লাহ জীবনে বুলুগিয়ত তাকিলে এখন পর্যন্ত যত উনার গুনাহ জানিয়া না জানিয়া করলাম রে দয়া হে মওলায়ে কারীম হে আল্লাহ আমরার গুনার বায় চাইলে তো আপনার রাই পরিমাণ মায়া লাগতো আল্লাহ আল্লাহ আপনার রহমান আর রহিম নামের খাতিরে আপনি আমাদের মাফ ফরমাও আল্লাহ পৃথিবীর সব মানুষের দরওয়াজার থেকে খালি ঘুরলেও তোমার দরওয়াজার থেকে তোমার গোলাম খালি ঘুরাইয়া দিতে আল্লাহ তুমিও যদি ঘুরাইয়া দিলাও আমরার তো আর যাইবার দ্বিতীয় কোনো জায়গা নাই আপনি আমরার জীবনের তাম গুনারে আপনি মাফ করিয়া বাকি দিন দেখি খান তোমার গোলামি আর দাসত্বর মধ্যে খাটাইবার তৌফিক দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আমরার গুনার কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরার মারিও না আমরার গুনার কারণে অভাব অনটনা ফালাইয়া মানুষের দরওয়াজার সাইল আল্লাহ এই জমানার মধ্যে মানুষের দরওয়াজাত নিও না আল্লাহ যতদিন পর্যন্ত ইজ্জতর আসন দিবাই রে দয়াল ততদিন জমিন খানো রাখবায় অতদিন ইজ্জতর আর সম্মানের আসন খানো রাখিয়া ও জমিন থেকে আপনি আমরা এই বিদায় দেব আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আমরার গুনার কারণে আসমানি জমিনি গজবাত দিয়া ধ্বংস করিও না আল্লাহ আপনি আমরা মাফ ফরমাও আমরার জিন্দা মুর্দা মায়ার বাবারে আপনি মাফ করিয়ে দেও ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ এই জমাত অনেক আছে খেরোর মা নাই বাবা নাই আল্লাহ আমরার কবরবাসী মায়ের বাবার কবরে আপনি জান্নাতুল বাগান বানাইয়া দেও আল্লাহ আমরার মায়ের বাবার কবরে আর জান্নাতুল ফেরদাউসে তাআল্লুক লাগাইয়া দেও আল্লাহ আমরার মায়ের বাবা যারা জমিনের মধ্যে জীবিত আছেন আল্লাহ প্রত্যেকের হায়াতে তৈজিবা সিহতে কুল্লিহা দান ফরমাও আমরার মায়ের বাবা যাহাদের বেমার আল্লাহ আপনার কুদরতের দাওয়াখানার দোহাই দিয়ে আপনি আমরার মায়ের বাবার বেমারটা সেবা করিয়া হায়াতে তৈজিবা সিহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ আমরার মার খানদানোর বাবার খানদানোর দাদা দাদি নানা নানি হর হরির খানদানোর তামাম জিন্দা মুর্দার মাফ ফরমাও মুর্দে গানোর করে মাফ করি জান্নাতুল ফেরদৌস দান ফরমাও জিন্দা করে মাফ করিয়া নেকে হায়াতে তৈজিবা আপনি দান ফরমাও আল্লাহ এই এলাকার তামাম নয়া ফুরানা মুর্দে গানোর কবর রহমতের জড়ি বরসাও যারা জীবিত আছেন হায়াতে তৈজিবা আপনি দান ফরমাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আমরার জিসমানি রুহানি কলবি বতনি বিমার শিফা করিয়া দেও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রোগী হল আছেন আল্লাহ প্রত্যেক বিমার যখন বিমার শিফা করলি দা ইমান ইয়া আল্লাহ আমরার গুনার কারণে ক্যান্সারের মতো বেমার দি বিছানা খানো ফেলাইও না আল্লাহ ডায়াবেটিস দিও না ক্যান্সার দিও আল্লাহ বড় বড় বেমার দিও প্যারালাইসিসের মতো বেমার দি বিছানা খানো পায়খানা প্রস্রাব করানো যাই না আল্লাহ মানুষে যখন বিছানার মধ্যে পায়খানা প্রস্রাব করিলায় খলিঞ্জার টুকরা ওলাদে পর্যন্ত নফরত কিন্না করে আল্লাহ এ আল্লাহ আমরা গুনার
আল্লাহ বিছানার মধ্যে ঘোরাঘুরি করাই আপনি আমাদের বন্ধ করিয়েন আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। যতদিন এই জমিন খানো রাখো তোমার খাস মায়ার বন্দা বানাইয়া এই জমিন থেকে ইমান আর আমলের সহিত উঠানি লয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে আল্লাহ যত মুসলমান হলা সন্ধ্যে দয়াল ইতার জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও। মেঘালয়, মিজোরাম, অরুণাচল, নাগাল্যান্ড, সৌদি আরব, চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত, কাতার, দিল্লি, কেরালা, গুজরাট থাকি লইয়া আরও যত পৃথিবীর কোনায় কোনায় আমার মুসলমানের বাইয়েন মা সারিয়া বাবা সারিয়া আল্লাহ বিবি বাচ্চা ওলা দখল সারিয়া বিদেশের জমিনে গেছেন আল্লাহ ইতা একমাত্র ফেটর কারণে গেছেন রে দয়াল ইতারে বিদেশের জমিন খানো হালাল রুজি দিয়া বেশি বেশি করে ভালো ভালো ফরমাও। হারাম থাকি বাঁচিয়া রইবার তৌফিক দান ফরমাও। ইতারে হর নমনার দুর্ঘটনার মুসিবত থাকি আল্লাহ ইতারে আপনি হেফাজত খান করিয়া রাখিও। অনেক সময় দেখা যায় অনেক যুবকর লাশ বাস্যবন্দি করিয়া খালা ফেলেক লাগাইয়া বাড়ি খানো ঘুরাইয়া দেওয়া হয় আল্লাহ ইতারে আপনার আত্মানো আমানত রাখলাম আপনি আল্লাহ ইতারে খেয়ানত খান করিয়েন আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আমার ভাইয়াইতে সদাকাত হল দিছেন আর দিয়া যাইবা খের কোন উদ্দেশ্যে সদাকাত দিছেন আপনি তো বালা জান্ডায় প্রত্যেকের দিলার জায়দ মকাসিদরা আপনি পুরা করিয়া দেও। আমরার প্রত্যেকের আঠাইল গাট করে আপনি ছুটাইয়া দেও। পবিত্র মাহে রমজান সামনে আটে দয়াল পবিত্র মাহে রমজানের যতটুকু হক আর দায়িত্ব আমরা ঠাইনাছি আল্লাহ প্রত্যেকের সহি সালামতে রমজানের পবিত্র হকগুলো আদায় করার তৌফিক দিও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। রমজানের ইজ্জত আর বরকতর কারণে আপনি আমরা দুআরে কবুল ফরমাও আল্লাহ। আপনার বন্দা হলে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হর নমার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারদের মকসুদ মন্দির খানো পৌঁছাইয়া দিই আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। ভারতের জমিন দে শান্তির জমিন বানাও আসামের জমিন দে শান্তির জমিন বানাইয়া দেও আল্লাহ। আল্লাহ ভারতের জমিন থেকে হিংসার রাজনীতিরে আপনি বন্ধ করিয়া দাও আল্লাহ। ভারতের জমিন থেকে আল্লাহ হিংসার রাজনীতিরে বন্ধ করিয়া দাও। প্রত্যেকটা জাতিরে মায়া মোহাব্বত লাগাইয়া ভালোবাসা লাগাইয়া প্রত্যেকটা জাতিরে আপনি জমিন খানা চলার তৌফিক দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আমি গুনাহগার এক জমাত লইয়া তোমার কাছে দোয়া করিয়া ভারতের জেলের মধ্যে অন্যায়ভাবে যত মজলুম মুসলমানদের জেল বন্দী করা হয়েছে আল্লাহ এটা মুসলমান করে জেল থেকে আপনি রেহাই দিয়া দেও আল্লাহ। যত মুসলমান বাড়ি থাকি লইয়া দোকানবাট পর্যন্ত জুলুম করিয়া নির্যাতন করিয়া ধ্বংস করা আল্লাহ মুসলমান অকলরে হর ষড়যন্ত্র থেকে হেফাজত ফরমাও আল্লাহ। জালিম অকলরে আপনি হেদায়ত দেওয়ার না জমিন খানো ধ্বংস করিয়া দেও আল্লাহ। আল্লাহ জালিম অকলরে হেদায়ত দেও ওর না ইতারে জমিনের মধ্যে নেস্তে নাবুদ আপনি করিয়া দেও আল্লাহ। আল্লাহ আমার মৌলানা মাহবুবুল হক সাবরে আপনি হেফাজত ফরমাও আল্লাহ। তান উপর জুলুম আর অন্যায়রে আপনি ইত্যাদি তানে আপনি হেফাজত ফরমাও আল্লাহ। আপনি তো হক ফায়সালা করি আল্লাহ। আপনার বন্দায় যতটুকু উম্মতর লাগি ফায়দা করিয়া যাইতরা জীবনের মধ্যে যদি কোনো নেক আমল আপনার বন্দার আপনার কাছে পছন্দ হয়ে যায় এর উসিলে আপনার বন্দারে আপনি জুলুমটাকে হেফাজত ফরমাও ইয়া রাহমার রাহিমিন। যত তাড়াতাড়ি ফেরেন আল্লাহ আপনি তো পারবা আপনার তো রাই পরিমাণ সময় লাগে না আল্লাহ। আপনার বন্দার উপরে তাকে অন্যায় রে হরাইয়া দ্রুত মুক্তির ফায়সালা আপনি করিয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আখরি গুজারিশ করিয়ার এই জমিন থেকে যাইমু গিয়া কোনো শোক নাই সন্দেহ নাই এই দিন মালাকুল মউত আমরার সামনা খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখরি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফরাই ফরাই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.